পীযূষ, আমরা সেদিনকে ছিলাম, আমরা সেদিনকে শুনছিলাম, আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরও শোনাবো আমি। সেদিনকে দিনভর সীমান্তে, মালদার সীমান্তে, সুখদেবপুর সীমান্তে, সেখানে যেখানে কাঁটাতারের খুঁটি পোতার সঙ্গে সঙ্গে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশ ছুটে এসেছিল রেড়ে করে। তারা বারণ করেছে, বাধা দিয়েছে যেখানে কাঁটাতার বসানো যাবে না। সেই সময়তে মালদাবাসী, মালদার সুখদেবপুরের লোকজনেরা সেখানে গিয়েছে এবং নিঃসন্দেহে তাদের হাতে লাঠি ছিল, দা ছিল, কাটারি ছিল। তারা সেখানে স্লোগান দিয়েছে। সেই স্লোগান ছিল জয় হিন্দ, স্লোগান ছিল বন্দে মাতরম। সেই স্লোগান কি করে উস্কানিমূলক মন্তব্য বলে মনে হলো ফিরহাদ হাকিমের? এই প্রশ্নের উত্তর চাই আজ। তার আগে আমি আসি পীযূষের কাছে। পীযূষ, আপনাদের কথা বলছেন মাননীয় পুরমন্ত্রী, তিনি বলছেন যে আপনারা নাকি উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন, সেই জন্য নাকি এই বর্ডারে, আপনাদের বর্ডারে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। কি বলবেন? নমস্কার, রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে অসংখ্য ধন্যবাদ। বিষয়টা হচ্ছে ম্যাম যে সেই দিন উস্কানিমূলক কথাবার্তা আমরা বলিনি, উস্কানিমূলক কথাবার্তা বাংলাদেশের সমর্থকদের মধ্যে থেকে বলা হয়েছিল, মানে বাংলাদেশি যারা জনগণ ছিল ওখানে। আর উস্কানিমূলক কথাবার্তা বিজিবি ফার্স্ট ওরা বাংকার করেছিল, ওরাই আমাদের কাজে বাধা দিতে এসেছিল। আমরা এখানে যে জমি সংগ্রহ করে 1.5 বছর আগে যে মাটি ভরা হয়েছিল, যে বাঁধের উপর যে তার বাড়াটা হচ্ছে, তো সেক্ষেত্রে তখন বিজিবি বা বাংলাদেশ সরকার তখন কোনো প্রতিবাদ করেনি। কিন্তু বর্তমান সময়ে এসে বাংলাদেশ সরকার এবং বিজিবি একটা কোন ষড়যন্ত্রের কারণে আমাদের যে তার বেড়া সেটা বন্ধ করার চেষ্টা করছে। তো আমি একটা কথা বলবো যে হর কাঙ্কার মে শঙ্কর হে। আমার দেশের মাটি, আমার রাজ্যের মাটি, আমার গ্রামের মাটি আমার কাছে সোনা। সেই জমিতে সোনার ফসল ফলে। আমাদের এক ফসলা জমি হতে পারে, কিন্তু সেই ফসলকেও তারা কেটে নিয়ে চলে যায়। আমরা অনেক সময় দেখেছি, আমি এর আগের দিনও বলেছিলাম, আমাদের বাগান আছে ভিতরে, আমাদের গ্রামবাসীর বাগান রয়েছে, সেই বাগানের ফল তারা ভেঙে নিয়ে চলে যায়। আমি আর একটা কথা বলেছিলাম যে কিছু কিছু জায়গায় পিলার টু পিলার জমি ধরতে পারছে না, কিন্তু কিছু কিছু জায়গায় ওরা জমি চাষ করতে ট্রাক্টর চালাতে চালাতে হালকা হালকা করে প্রতি বছর 1 হাত 2 হাত করে ধরতে থাকে। তো এই ধরনের ঘটনা বাংলাদেশিরা ঘটাচ্ছে, তবুও আমরা নীরবে থাকি, প্রতিবাদ জানাই না। কারণ আমাদের ভারতের নীতি হচ্ছে শান্তিপ্রিয় নীতি। আমরা কখনোই পড়োশীদের সাথে ঝামেলা চাই না, কারণ প্রতিবেশীদের সাথে ঝগড়া বিবাদ কখনো করতে নেই। কিন্তু সেক্ষেত্রেও বাংলাদেশ বিজিবি আমাদের তার বেড়া তৈরিতে বিশাল ভাবে বাধা সৃষ্টি করেছে। সেদিনকে ঠিক কি হয়েছিল? সেদিনকে হয়েছিল কি ঠিক যখন বিএসএফ কাঁটাতারের কাজ শুরু করে, তো আমাদের দেশের মাটিতে সেই সময় হয়েছিল কি? সেই সময় বলতে বিগত 1.5-2 মাস ধরে আমাদের এখানে ফ্ল্যাগ মিটিং হচ্ছিল বাংলাদেশের বিজিবির সাথে বিএসএফ এর। কিন্তু ফ্ল্যাগ মিটিং এ কোনো একটা সিদ্ধান্তে আসা যাচ্ছিল না। তারপর বিএসএফ কাজ শুরু করে, বিএসএফ এর নেতৃত্বে কাজ শুরু হয়। সোমবার সকালে বিজিবি এসে প্রতিরোধ জানায় এবং আমাদের বিএসএফ এর সাথে বিজিবির একটা বাকবিতণ্ডা তৈরি হয়। ফায়ারিং হয়নি, কিন্তু পজিশন নিয়ে প্রত্যেকে দাঁড়িয়ে। তারপর থেকে বাংলাদেশ পক্ষ বিকেলেও ওদের জনগণ নিয়ে এসে চেঁচামেচি, হই হুল্লোড়, গালিগালাজ, নোংরা ভাষায় কথা বলা। তারপর আমরা এগুলো দেখে সহ্য করতে না পেরে আমাদের গ্রামবাসী সেই স্পটে গিয়ে, বর্ডারে গিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম যে না, আমাদের মাটি, আমার দেশের মাটি, আমরা আমাদের দেশের মাটিতে আমরা তার বেড়া তৈরি করব। অনেকেই বলছিলেন, কয়েকজনের বক্তব্য রয়েছে, দু একজন কৃষকের বক্তব্য রয়েছে, প্রায় সময় নাকি ধরনের ওরা যখনই অন্যান্য জায়গায় সোশ্যাল মিডিয়া সরগরম হচ্ছে, দুই দেশের, বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন জিনিস সামনে আসছে, বড় বড় গরম গরম কথা, তখন নাকি ওপারান্ত থেকে মধ্যে নাকি এরকম গালিগালাজ করা হতো। এটা কি ঠিক? না, এর আগেও গালিগালাজ করা হতো। এর আগেও অনেক সময় দেখা গিয়েছে গালিগালাজ। এই ঘটনা চক্রান্তে জমি চাষ করতে গিয়েছিল আমাদের গ্রামের কৃষক। প্রায় 5 থেকে 10 জন বাংলাদেশি আমাদের কৃষককে তেড়ে আসে। এই খবরটাও এর মধ্যে এসেছে আমাদের কাছে, জমি চাষ করতে গিয়েও। তারপর বিএসএফ গিয়ে সেটার প্রতিবাদ জানিয়েছে। তো বাংলাদেশিরা প্রত্যেকবারই আমাদেরকে উত্ত্যক্ত করে এবং আমাদের প্রচুর পরিমাণে ফসলের ক্ষতি করে। আমি আসবো এই জায়গা থেকে। খবরগুলো
এই আপনি বলছেন প্রতি সময় বিভিন্ন সময় করে দীর্ঘদিন ধরে কিছু বলা হয় না। এমনি আমি জানি যে মালদাতে উল্টে পাল্টে আপনারাই সংখ্যালঘু, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বলার জায়গা নেই, কিন্তু মালদাবাসী একসঙ্গে কাঁধে কাঁধে রেখে সেদিনকে রুখে দাঁড়িয়েছে। তোমরাই যথেষ্ট, বিএসএফ কে লাগবে না, এই দেখিয়ে দাও চলবে বিজেপি বাংলাদেশি গাদার চলবে কথাগুলোকে নাকি ফিরাদ হাকিমের এই ধরনের মন্তব্যের পরে এই ধরনের স্লোগান থেকে সরে আসবেন আপনারা? সীমান্তে যদি বাংলাদেশ থেকে কেউ এগিয়ে আসে, রেড়ে করে তেড়ে আসে, কি করবেন? শেষ করব আপনার কথা দিয়েই। আমরা অবশ্যই ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, হিন্দুস্তান জিন্দাবাদ, আমরা ভারতের দিকটা দেখবো, আমরা ইউনিট সরকারের দিকে দেখবো না। যারা যে দেশে গণতন্ত্র নেই তাদের দিকে আমরা দেখবো না, টোটালি দেখবো না। আমাদের স্লোগান হচ্ছে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, হিন্দুস্তান জিন্দাবাদ। একদমই তাই।